হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইকিউ টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স অনুসারে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো সেন্টেন্স অনুসারে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মগুলোই আজকে নিয়ে আলোচনা করব। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা দেখতে পারি। রুল 1-এ দেখেন, মেইন ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। প্রথমে কি বসবে? প্রথমে লেট বসবে, তারপর অবজেক্টের সাবজেক্ট হবে, প্লাস বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, এখানে দেখেন একটা নোট দিয়ে দিছি, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবেন। ডু নট থাকলে লেট নট এবং নিভার থাকলে লেট নিভার বসবে। ওকে, আমরা একটা উদাহরণ দেখি নেই। এখানে দেখেন অ্যাক্টিভ ভয়েসে কি দেওয়া আছে ক্লোজ দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। ওকে, ক্লোজ দ্য ডোর, এটার প্যাসিভ ভয়েস কি হবে? প্রথমে কি বসবে? লেট বসবে, তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসছে এখানে দ্য ডোর, তারপর একটা বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আরেকটা উদাহরণ দেখি আমরা। এখানে দেখেন ডু নট শাট দ্য উইন্ডো। ডু নট শাট দ্য উইন্ডো, প্রথমে কি বলছিলাম আমি? যদি এখানে ডু নট থাকে তাহলে এর পরিবর্তে কি বসে? লেট নট বসে। তাহলে দেখেন এখানে বসছে ডু নটের পরিবর্তে লেট নট প্লাস লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দ্য উইন্ডো, তারপর একটা বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দেখেন শাট, শাটের পাস্ট পার্টিসিপল ফর্ম শাটই হয়। ওকে, তাহলে লেট নট দ্য উইন্ডো বি শাট। ওকে, এবার আমরা দ্বিতীয় নম্বর রুলটা দেখেন, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট মি, আস, ইউ, দেম, হিম, হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়মটা দেখব। এখানে দেখেন স্ট্রাকচারটা হলো, প্রথমে লেট বসবে, লেট দ্বারা শুরু হলেও কি বসবে? প্রথমে লেট বসবে, প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, প্লাস বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই বসবে, প্লাস প্রদত্ত বাক্যটির অবজেক্টিভ ফর্মটি বসবে, ব্যক্তিবাচক অবজেক্টই বসবে আর কি। ওকে, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে দেখেন লেট দ্বারা শুরু হয়েছে বাক্যটা, প্যাসিভ ফর্মে কি হবে? লেট, তারপরে কি হবে? অবজেক্টিভ ফর্ম লেট দ্য ওয়ার্ক, তারপরে একটা বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই, প্লাস ব্যক্তিবাচক অবজেক্টিভ বসবে। ওকে, রুল নাম্বার 3, মেইন ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন মি, আস, ইউ, দেম, হিম, আর যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা আমরা একটু দেখে নিই। দেখেন এখানে মেইন ভার্ব দ্বারা বাক্যটি শুরু হলেও অ্যাক্টিভের ক্ষেত্রে প্যাসিভে কিন্তু লেটই হবে। কি হবে? লেট হবে। প্রথমে লেট বসবে, প্লাস অবজেক্টিভ সাবজেক্ট হবে, প্লাস বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস এখানে দেখেন যেহেতু আগেরটাতে কি বসছিল? বাই বসছিল, কিন্তু এখানে কি হবে? ফর বসবে, প্লাস প্রদত্ত বাক্যটির অবজেক্টিভ বসবে, তার মানে ব্যক্তিবাচক অবজেক্টিভ বসবে। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দেখেন এখানে ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে শুরু হয়েছে, গিভ দিয়ে শুরু হয়েছে। অতএব প্রথমে কি বসবে? লেট বসবে, তারপর কি হবে? অবজেক্ট কি বসবে? এ গ্লাস অফ ওয়াটার। ওকে, গ্লাস অফ ওয়াটার, তারপর একটা বি বসবে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দেখেন গিভ মি, গিভটা হলো ভার্ব ফর্ম, এটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন, তারপরে একটা ফর বসছে, এই যে ফর, প্লাস ব্যক্তিবাচক অবজেক্টিভ বসছে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, তারপর এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কি করতে হবে? প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এবার রূপান্তরিত প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটিকে আগে লিখতে হবে, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, আমরা একটা উদাহরণ দিলে আসলে বুঝতে পারবো যে এটা কিভাবে আসলো। দেখেন এখানে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, দেখেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে আর এটা অ্যাক্টিভ ভয়েস আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিলে, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে এখানে দেখেন সাবজেক্ট ইউ বসছে, ভার্ব হ্যাভ ইটেন এটা হলো ভার্ব এবং অবজেক্ট। এখন দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা কি ছিল? অ্যাক্টিভ ভয়েস ছিল, এটাকে প্যাসিভ করে নিব। প্যাসিভের নিয়মটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি বসবে? অবজেক্ট বসবে, প্লাস এই অবজেক্ট অনুসারে, তার মানে সাবজেক্ট অনুসারে, যেটা এখন সাবজেক্ট হয়ে গেছে, এই সাবজেক্ট অনুসারে
কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে, হ্যাজ বসবে। রাইস যেহেতু সিঙ্গুলার নাম্বার, অতএব এখানে কি বসবে, হ্যাজ হবে। হ্যাভটা কি হয়ে গেছে, হ্যাজ হয়ে গেছে। হ্যাজ বিন ইটেন বাই ইউ, ইটেন বাই ইউ। তার মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা পেসিভ করে নিলাম। পেসিভ করার পরে দেখেন এখানে আমাদের ইন্টারোগেটিভের পেসিভ বানানোর জন্য আমাদের প্রথমে কি নিতে হবে, অক্সিলারি ভার্বটাকে নিয়ে নিতে হবে। অক্সিলারি ভার্ব নিয়ে তারপরে বাকি নিয়ম যা আছে প্রায় সেম থিং, রাইস বিন ইটেন বাই ইউ। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। এখানে দেখেন ইজ হি রিডিং এ বুক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখেন এখানে হি ইজ রিডিং এ বুক, এটা আমরা কি করে নিলাম, অ্যাসার্টিভ করে নিলাম। অ্যাসার্টিভটাকে পেসিভ করে নিব। পেসিভ করার নিয়ম কি, প্রথমে অবজেক্ট লিখবো এ বুক, ইজ অক্সিলারি ভার্ব নিব কি অনুসারে, এই সাবজেক্ট অনুসারে, ইজ বিং রিডিং বাই হিম। এখানে বিং বসার কারণ হলো এই যে এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে। সো এ বুক ইজ বিং রিড বাই হিম। ওকে, ভার্বে পাস্ট পার্টিসিপল রিড, 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 এটাকে রেড যদি বলেন তবুও বলা যেতে পারে। ওকে, রিড, তাহলে এটা হলো এ বুক ইজ বিং রিড বাই হিম। এটাকে পেসিভ করতে গেলে আমরা জানি প্রথমে কি করতে হবে, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে নিতে হবে, তারপর কি হবে, সাবজেক্টটা বসবে, তারপর বিং যা আছে তাই, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বাই প্লাস হিম, সেম থিং। ওকে, ওকে, 4 নাম্বারটা দেখবো, হো যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রথমে হো এর পরিবর্তে বাই হোম বসবে, প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, প্লাস অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার বি, বিং, বিন বসতে পারে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস শেষে কি হবে, একটা কোশ্চেন মার্ক হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, যেমন হু ইজ প্লেইং ফুটবল, হু ইজ প্লেইং ফুটবল, এই হু এর পরিবর্তে লিখবো বাই হোম, ইজ, তারপর কি বসবে, অবজেক্টটা বসে যাবে ফুটবল, তারপর একটা কি বসবে, বিং বসবে, বিং প্লেড, বিং প্লেড, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, 5 নাম্বারটা দেখবো, হোম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। হোম থাকলে একই প্রায় একই থিং, এখানে হো এর পরিবর্তে বাই হোম লিখেছিলাম, এখানে হোমের পরিবর্তে শুধু হো বসবে। ওকে, দেখি একটু, হোমের পরিবর্তে হো প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, একটা উদাহরণ দেখা যাক। হোম ডিড ইউ সি অন দ্য রোড, কে, যে তোমাকে কি করেছিল, বা কে তোমাকে দেখেছিল, তাই না। এখানে দেখবো এটা হোমের পরিবর্তে কি লিখেছি, হো, হোমের পরিবর্তে কি হবে, হো হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে, হো যেহেতু এটা কি সিঙ্গুলার, সো এটার সঙ্গে কি হবে, ওয়াজ হবে। এখানে ডিড আছে, তার মানে এটা পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মের ক্ষেত্রে কি হয়, এখানে কি হয়েছে, ওয়াজ হয়েছে, ওয়াজ। সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সিন, তারপরে বাই, বাই কি হবে, তারপরে ইউ, ইউটা কেন, অবজেক্ট, এটা কি ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে, ইউ অন দা রোড, তারপর যা আছে ভার্বের পরের অংশটুকু। ওকে, ওকে, 6 নাম্বারটা দেখেন, হোয়াট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা দেখবো। প্রথমে হোয়াট থাকলে হোয়াটই হবে, প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে দেখেন হোয়াটটা প্রথমে বসছে, তারপরে হোয়াট যেহেতু সিঙ্গুলার, সো এটার সঙ্গে কি বসছে, এইজ বসছে, তারপর ওয়ান্ট, ওয়ান্ট এটা কি, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্ট এর পরিবর্তে ওয়ান্ট বাই ইউ, এখানে বাই বসছে, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউ, সেকেন্ড পার্সনের কি হয়, অবজেক্টিভ ফর্ম সেম, ইউই হয়। ওকে, এবার দেখবো অতিরিক্ত কিছু রুলস আমি দিয়ে দিছি, সেগুলা হলো দেখেন, 7 নাম্বারটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। এখানে দেখেন অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি, প্রেজেন্ট পার্টিসিপল যে অংশটা আছে এই যুক্ত অংশটুকু, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট। ওকে, একটু আমরা উদাহরণটা দেখে নেই। আই স হিম প্লেইং ক্রিকেট, আই স হিম প্লেইং ক্রিকেট, এখানে দেখেন প্রথমে কি বসছে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এখানে দেখেন অবজেক্ট কয়টা, এখানে দেখেন আই স হিম, সটা হলো ভার্ব, সো ভার্বের পরের অংশটুকু কি হয়, অবজেক্ট হয়। সো আমরা হিমের পরিবর্তে কি লিখবো, হি লিখবো, কারণ অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হলো হি, হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি। হি, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটা কি স আছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সো এটা ওয়াজ হবে, হি ওয়াজ
সি এর পরিবর্তে বা স এর পরিবর্তে কি হবে, সিন হবে। হি ওয়াজ সিন, তারপরে এই যে প্রেজেন্ট পার্টিসিপল যে অংশটা আছে এই অংশটুকু, তারপরে ওই অংশের পরের অংশটুকু প্লাস বাই প্লাস কি হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি বসবে। ওকে, আই এর পরিবর্তে এখানে কি বসছে, মি বসছে। ওকে, 8 নাম্বারটা দেখবো। ডাবল অবজেক্ট যুক্ত কি অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা একটু দেখে নেই। এখানে দেখেন দুইটা অবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট করে নিতে হবে। যেমন এখানে দিয়ে দিছি পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলে ভালো ভালো হয় আর কি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস প্রদত্ত বাকি অবজেক্টিভ বসবে, প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ অবজেক্ট হিসেবে বসবে। ওকে, একটা উদাহরণ দেখি। আই গেভ হিম এ ফ্লাওয়ার, আমি তাকে একটি ফুল দিয়েছিলাম। ওকে, দেখি পেসিভ হবে কি হবে, এখানে হিমের পরিবর্তে কি হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, হিমের পরিবর্তে হি, তারপরে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটা পাস্ট টেন্সে আছে, সো এটা কি হবে, ওয়াজ হবে, হি ওয়াজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, তারপরে এইখানে দেখেন অবজেক্টের পরের অংশটি কি, এ ফ্লাওয়ার, তারপর বাই প্লাস কি হবে, মি। কেন মি, এটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। তার মানে এখানে প্রথম কোনটা নিলাম, পার্সোনাল অবজেক্টকে প্রথমে কি করতে হবে, পার্সোনাল অবজেক্টকেই সাবজেক্ট রূপে নিতে হবে। পার্সোনাল বলতে এখানে পার্সোনাল অবজেক্ট বলতে হিম, এটা একটা অবজেক্ট, আর একটা হলো কি এ ফ্লাওয়ার একটা অবজেক্ট। সো আমরা প্রথমে কোনটাকে নিব, পার্সোনাল যেটা সেটা হলো সেটাকেই আগে নিয়ে নিব। ওকে, ব্যক্তিবাচক যেটা সেটাকেই আগে নেওয়াটাই বেটার। ওকে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা একটু দেখবো। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় উভয় ক্লোজের ভয়েস পরিবর্তন হয়। তার মানে দুইটা ক্লোজ দ্বারা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। সো এই দুইটা ক্লোজই কি হবে, পরিবর্তন হয়ে যাবে। দেখি একটু, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে দেখেন এই যে দ্যাট, এটা হলো আপনার কানেক্টরস বা এটাকে আমরা কি বলতে পারি, কনজাংশন। এটা কি করছে, দুইটা ক্লোজকে বিভক্ত করছে বা দুইটা ক্লোজকে সংযুক্ত করছে। তাহলে আই নো এটা একটা ক্লোজ, আর এটা হি ডিড নট ডিড দ্য ওয়ার্ক এটা একটা ক্লোজ, হি ডিড দ্য ওয়ার্ক এটা একটা ক্লোজ। তো দুইটা ক্লোজকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে দেখেন এখানে আই নো, নোর পরে কি নেই, অবজেক্ট নেই। সো এখানে অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। তাহলে অবজেক্টটা কি হবে, ইট। তারপরে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটার সঙ্গে অক্সিলারি ভার্ব ইজ বসবে। ইট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন, তারপর কি হবে, টু টু এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি বসবে, নোন টু মি। তারপরে এই যে দেখেন দ্যাট বসছে, দ্যাটের পরের অংশটুকু এটা পরিবর্তিত হয়ে যাবে। আমাদের প্রথমে কি আছে, এটা কি করতে হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিতে হবে, দা ওয়ার্ক। দা ওয়ার্ক, এই যে ওয়ার্ক এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো এটার ক্ষেত্রে কি হবে, ওয়াজ হবে। তারপরে ডিড এর পরিবর্তে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হবে, প্লাস বাই, তারপরে কি হয়ে যাবে, হি এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে হিম। ওকে, 10 নাম্বারটা দেখবো। রিফ্লেক্সিভ অবজেক্ট মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে রূপান্তর করার নিয়মটা দেখবো। ওকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত থাকবে, তার মানে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে হবে, তাই এটা কি হবে, অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে হবে, এবং টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। উদাহরণটা দেখে নেই। যেমন হি হ্যাংড হিমসেলফ, এখানে দেখেন প্রথমে কি হবে, প্রথমে সাবজেক্ট যা ছিল অ্যাক্টিভের এটাও প্যাসিভের সাবজেক্টে রয়ে যাবে, প্লাস সাবজেক্ট অনুসারে কি হবে, অক্সিলারি ভার্ব বসবে। তাহলে হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে কি হবে, ওয়াজ হবে। ওকে, তারপরে হ্যাংড যা আছে তাই, তারপরে বাই, তারপরে কি হবে, রিফ্লেক্সিভ অবজেক্টটা যা ছিল তাই, তার মানে এটাও অপরিবর্তিত থাকবে। ওকে, 11 নাম্বারটা দেখেন। ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। এখানে দেখেন নামবাচক অবজেক্টটি যেহেতু মি, আস, ইউ, দ্যাম এগুলা অবজেক্টই সাবজেক্ট হয়, প্রথমে কি হবে, ব্যক্তিবাচক গুলা কি হয়ে যায়, প্রথমে সাবজেক্ট হয়ে যাবে, প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ফ্যাক্টেটিভ অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, যেমন দে মেড মি ক্যাপ্টেন, তারা আমাকে কি করলো, ক্যাপ্টেন বানালো, তাই না। ওকে,
ক্যাপ্টেন বলতে লিডার, লিডার যে এটা ইংরেজি শব্দ, নেতা বানালো আর কি। প্যাসিভ, আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। প্রথমে কি বসবে এখানে, আই থেকে আসলো, এই যে মি অবজেক্ট যেটা আছে এটাকেই সাবজেক্ট করে নিব আই, তাহলে আই এর সঙ্গে আই যেহেতু কি থার্ড সরি ফার্স্ট পারসন সিঙ্গুলার, সো সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে, আই ওয়াজ, তারপরে মেড যা ছিল তাই, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম মেড, মেক, মেড, ওকে। তারপরে কি হবে, অবজেক্ট, অবজেক্টটুকু বসবে, তারপর বাই প্লাস দেম, দেম থেকে আসলো, এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম, ওকে। ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মটা এবার দেখবো। ইনফিনিটিভ আমরা জানি ভার্বের পরে টু যুক্ত থাকলে এটাকে আমরা ইনফিনিটিভ ধরে নেই, ওকে। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ও মূল ভার্ব প্লাস ইনফিনিটিভের পরের অবজেক্ট যদি থাকে তাহলে বলবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। প্লাস টু বি প্লাস ইনফিনিটিভের পরের ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ওকে। দেখি আমরা একটু উদাহরণটা দেখি। হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা। এখানে দেখেন প্রথমে কি বসছে, আমি বলছিলাম এখানে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যা ছিল প্যাসিভেও তাই হবে। তারপর মূল ভার্ব বলবে, মূল ভার্ব কি এখানে ওয়ান্টস, ওয়ান্ট যা ছিল তাই। তারপরে ইনফিনিটিভের পরের অংশটুকু অবজেক্ট যদি থাকে, এখানে দেখেন টু এর পরের অবজেক্ট যদি থাকে এখানে ইনফিনিটিভ টু টেক, এটার পরে কি আছে, অবজেক্ট আছে ক্যামেরা, সো এখানে ক্যামেরা বসলো। তারপরে দেখেন টু বি, টু বি বসবে, কি বসবে, টু এর পরে একটা বি বসবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই টেক এর পর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টেকেন, ওকে। তাহলে এটা হবে হি ওয়ান্টস, ওয়ান্টস ক্যামেরা টু বি টেকেন, ওকে। লাস্ট ওয়ান, এটা দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব। ওয়ান প্লাস সুযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মটা আলোচনা করব। দেখেন প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, প্লাস শুড বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মটা দেখব। প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, প্লাস শুডের, এখানে শুডের সঙ্গে একটা বি বসবে, কি বসবে, শুড বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, যেমন ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স এডুকেশন, এটা কি আসলে এডুকেশন, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স এডুকেশন। এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখেন প্রথমে কি বসবে, অবজেক্টিভ সাবজেক্ট আকারে বসবে এডুকেশন প্লাস শুড, শুড যেটা ছিল শুড বসবে, শুডের সঙ্গে একটা কি বসবে, বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস বাকি যে অংশটুকু আছে ওইটুকু বসবে, শুডের পরের অংশটুকু বসবে, ওকে। টেক কেয়ার অফ, ওকে গাইস, আজকে এই পর্যন্তই। মোটামুটি আমাদের এইটুকু ভয়েস নিয়ে আর এইটুকু আলোচনা করলে হয়ে যাবে। মোটামুটি এইটুকু যদি আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে ভয়েস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। পর্যন্তই আমাদের মোটামুটি ভয়েস চেঞ্জের দুইটা পার্টের মধ্যে ভয়েস চেঞ্জ একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেল। আপনারা যদি এই 13টা রুলস ভালো করে পড়েন তাহলে ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।